ليدخل المؤمنين عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما ويعذب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলছি মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা, আমবাগান ছোটপাইটি, ডেমরা, ঢাকা। এটা আমাদের স্থায়ী ঠিকানা। অস্থায়ী ঠিকানা হলো আলী মোহাম্মদ খান রোড, আদর্শবাগ, কোনাপাড়া, যাত্রাবাড়ি, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারাই দেখতেছেন তাদের সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসায় এখানে আপনাদের দান ও জাকাতের মাধ্যমে অন্ধ, এতিম, অসহায়, গরিব ছাত্রছাত্রীদের লেখাপড়া, থাকা, খাওয়া সম্পূর্ণ ফ্রি। আপনারা হয়তো অনেকেই এই রমজানে জাকাত দিয়ে থাকেন। আসলে জাকাত দেওয়ার একটা জায়গা, কোথায় জাকাত দিবেন? আমাদের এখানে সম্পূর্ণভাবে অন্ধ, এতিম, অসহায়, গরিব ছাত্রদের লেখাপড়া, থাকা, খাওয়া সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা করা হয় আপনাদের দান অনুদান জাকাতের মাধ্যমে। এখানে অনেক ছাত্র আছে যাদের থেকে আমরা কোনো পয়সা করে নিতে পারি না। অন্ধদেরকে আমরা বেরেল পদ্ধতিতে কোরআনুল কারীম শিক্ষা দিয়ে থাকি। তাই এই পবিত্র রমজান মাস, নেক হাসিলের মাস, বেশি বেশি সওয়াব এই মাসে আদায় করা যায়। একটা আমলের মাধ্যমে আল্লাহ 70 গুণ সওয়াব বাড়িয়ে দেয়। তাই দেশবাসীর কাছে যারা যেখানে আছেন আমাদের এই ভিডিওটা দেখবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। আপনারা একটা শেয়ারের মাধ্যমে একজন অন্ধ ছেলে যদি খবর পায় বা জানে যে এই মাদ্রাসা আছে, অন্ধদেরকে পড়ানোর ব্যবস্থাপনা করা হয়, হয়তো তারা এসে এই মাদ্রাসায় লেখাপড়া করে তাদের জিন্দিগি, তার জীবনকে আলোকিত করতে পারবে। এখানে যে অনেক ছাত্র আছে আলহামদুলিল্লাহ। এই যে আমাদের এক ছাত্র রাফিউল ইসলাম, তুমি যদি একটু দাঁড়াও, রাফিউল ইসলাম কুষ্টিয়াতে বাড়ি। এই যে এই ছেলেটা মাদ্রাসায় আসছে এই ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে সে খবর শুনে তারপরে সে আমাদের মাদ্রাসার কথা শুনছে, তারপরে আসছে। তুমি যদি তোমার একটু ব্যক্ত করো যে তুমি এই মাদ্রাসায় কিভাবে আসলা? আলহামদুলিল্লাহ, আমি গ্রামে যখন লেখাপড়া করতাম, হেফজখানায় পড়তাম। আমি হেফজখানায় পড়তে পড়তে 30 পার আমার হয়ে গেছিলো। তারপরে আমি ইয়াদ রাখতে পারতাম না, ইয়াদ ছিল না। ইয়াদ না থাকার কারণে অনেক চিন্তিত ছিলাম। পরে আমার আব্বু, আমার বাবা একটা ফেসবুকে একটা নিউজ পায় একটা মাদ্রাসার ব্যাপারে, যে মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসায়, হুজুরের মাদ্রাসায় আমি আসলাম। আসার পরে লেখাপড়া বর্তমান করতেছি, যে ব্রেল পদ্ধতি ধরে ধরে আমরা কোরআন পড়তে পারি। হ্যাঁ, এই কোরআনটা পড়ি। থাকা খাওয়া সম্পূর্ণ, মনে করেন লেখাপড়া সম্পূর্ণ হচ্ছে ফ্রি। আপনারা যে যা দেন এই জাকাত, ফিতরা এগুলোর মাধ্যমে যারা অন্ধ, দৃষ্টি প্রতিবন্ধী, এদেরকে হচ্ছে লেখাপড়া শেখানো হয়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। ভালো লাগে না? তোমাকে ওস্তাদরা কি মারে না এমনিতেই সুন্দরভাবে পড়ায়? আদর স্নেহ দিয়া পড়ায়। তাই না? মাশাআল্লাহ। তোমার মতন যারা অন্ধ আছে তাদের প্রতি তোমার কি দাওয়াত থাকবে? যে এমনি সব ভর্তি করার না? তাহলে তাদের চোখে আলো না থাকলেও কোরআনের আলো তারা শিখবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন। আপনারা হয়তো অনেকে চিন্তা করেন যে আমার ছেলেটা অন্ধ, তাকে মাদ্রাসায় ভর্তি করাইলে সে কিভাবে থাকবে, কিভাবে খাবে, সে কি করবে। এই চিন্তা আপনার না, এই চিন্তা সম্পূর্ণ আমরা নিয়েছি ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আপনার সন্তান পুরোপুরি নিরাপদ থাকবে। তার জন্য আপনাকে কোনোই চিন্তা করতে হবে না। মাদ্রাসার পক্ষ থেকেই তাদের সমস্ত ব্যবস্থাপনা করা হয়।